আগুন লাগার ঘটনায় বিস্ফোরক অভিযোগ দেবাংশু পান্ডার। নথি নষ্টের চেষ্টার দাবি। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুললেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। তার দাবি, জেলা পরিষদের পূর্ত দপ্তরের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। দেবাংশু পান্ডা বলেন, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন জাহাঙ্গীর খান। তার দপ্তরে ব্যাপক দুর্নীতি, টেন্ডার প্রক্রিয়ায় কাটমানি আদায় এবং সরকারি অর্থ তছরূপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার 4টি ঠিকাদারি সংস্থা ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিধায়কের দাবি, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার পুলিশ প্রশাসনে জেলা পরিষদে গিয়ে নথিপত্র খতিয়ে দেখার কথা ছিল, কিন্তু তার আগেই সংশ্লিষ্ট দপ্তরে আগুন লাগার ঘটনা অত্যন্ত সন্দেহজনক। দেখুন, গতকাল জাহাঙ্গীর খান কালকে কোর্টে অ্যারেস্ট হয়ে এসেছিল এবং গতকাল আলিপুরের যিনি যারা কন্ট্রাক্টর ছিল এবং আলিপুরের কন্ট্রাক্টর যারা ছিল তারা চারজন এফআইআর করেছে জাহাঙ্গীর খানের এগনেস্টে ফলতা থানাতে, যে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সরকারি টাকা নয়ছয় হয়েছে এবং তাদের তো পেমেন্ট দেওয়া হয়নি এবং সরকারি টাকাগুলো নয়ছয় হয়েছে। সেই বিষয়ে কালকে ফলতা থানাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টে এফআইআর হয়েছে। কালকে 4টে এফআইআর হয়েছে। 9 তারিখে এই 1টা 2টো 3টে আর এই 4টে, এবং পুলিশ বলেছিল যে তদন্ত করে এফআইআর স্টার্ট করবে এবং যত সম্ভব আজকে ফলতা থানা পুলিশ বা এসটিএফ যারা তদন্তে ছিলেন তারা আজকে ওইখানে যেতেন এই বিষয়ে তদন্ত করতে, যেটার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে যারা ছিলেন জেলা পরিষদের কন্ট্রাক্টর তারা অভিযোগ করেছে। তার পরিপ্রেক্ষিতে তদন্ত করার জন্য জাহাঙ্গীর খান ছিলেন পূর্তের কর্মাধ্যক্ষ এবং পূর্ত দপ্তরে যেভাবে দুর্নীতি হয়েছিল এবং সরকারি টাকা নয়ছয় হয়েছে, তাতে কন্ট্রাক্টরদের যে অভিযোগ আছে তাতে কয়েকশো কোটি টাকা নয়ছয় হয়েছে বিভিন্ন কাজে এবং টাকা দেয়নি এবং সরকারি টাকা বিভিন্ন খাতে কাজ না করে টাকা নিয়ে নিয়েছে, এইরকম জাতীয় অভিযোগ ছিল। এবং সেগুলো দেখুন, আমি প্রত্যেকটা এফআইআর রয়েছে এবং 4টে এফআইআর রয়েছে এবং আজকেরও 5-7টা এফআইআর আরো হওয়ার কথা আছে, কন্ট্রাক্টরটা করার কথা। সেই সব নথি যাতে পুলিশ হাতে না পায় এবং এসটিএফ যাতে হাতে না পায়, তদন্তকারী সংস্থা যাতে হাতে না পায়, সেই কারণে আজকে ভোর থেকে এই জাহাঙ্গীরের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং টোটাল যে নথিপত্র ছিল সব পুড়িয়ে ছাড়খাড় করা হলো। পুরো জেলা পরিষদে পূর্ত কর্মাধ্যক্ষ ছিল এবং এই কন্ট্রাক্টরদের অভিযোগ ছিল যে 8 থেকে 10% টাকা অগ্রিম দিয়ে কন্ট্রাক্টর কাজ পেতে হতো এবং সেখানে অনেক ক্ষেত্রে আছে যেগুলো কাজ হয়নি কিন্তু টাকা ডিসপাচ হয়ে গেছে, সেখানে এইসব কারণে অভিযোগ ছিল এবং সরকারি আধিকারিকরাও ওদের সঙ্গে যুক্ত রয়েছে এবং তার উপর ভিত্তি করে অভিযোগ করার ফলে আজকে যখন এইরকম অভিযোগ করা হলো 4টে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে 4 জন অভিযোগ করলেন এবং আজকেরও 8-10টা অভিযোগ হচ্ছে এবং যার ফলে যাতে নথি না পায় সেই কারণে আজকে ভোর থেকে জাহাঙ্গীরের অফিসে কর্মাধ্যক্ষের যে অফিস ছিল নথি লোপাট করার জন্য আজকে আগুন জ্বালিয়ে দেওয়া। এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে এবং এর সঙ্গে অনেকে যুক্ত রয়েছে, সরকারি আধিকারিকরা থেকে আরম্ভ করে অনেকে যুক্ত রয়েছে এবং প্ল্যান মাফিক করে এটা করা হয়েছে। এবং আমি বলবো পুলিশ প্রশাসনকে এবং তদন্তকারী সংস্থাকে বলবো যে এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে, কারণ এই যে ডকুমেন্টস যে দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যখন পুলিশ যাওয়ার আগে সেই দপ্তরে যেখানে আগুন লেগে যাচ্ছে, কোনো যার বিরুদ্ধে অভিযোগ সেই যখন জেলে রয়েছে, যখন প্রমাণিত সব কিছু সত্য, সেখানে কি করে একটা দপ্তরে আগুন লেগে যায় এবং সে ব্যাপারে তদন্ত করার দরকার। আমার দৃঢ় বিশ্বাস যে এটা মানে পরিকল্পিতভাবে আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে, সরকারি নথি পুড়িয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছেন, ওনাকেও আমি মেল করে কাগজপত্রগুলো পাঠিয়েছি, ওনার অফিসে আমি পাঠিয়েছি, উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। কিন্তু এটা সম্পূর্ণভাবে সরকারি নথি লোপাট, মুখ্য দপ্তরে আমি পাঠিয়েছি এবং যারা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওরাও পাঠাচ্ছে এবং এটা যেটা বলার সেটা এটা টোটালি প্ল্যান মাফিক করা হয়েছে এবং যাতে সরকারি নথিপত্রগুলো যাতে না পায় সেই জন্য পুড়িয়ে দেওয়ার জন্য আজকে জেলা পরিষদে জাহাঙ্গীরের অফিসটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং জাহাঙ্গীরের অফিস থেকেই, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, জাহাঙ্গীরের অফিস থেকেই আগুন লেগে বিভিন্ন জায়গায় গেছে। হ্যাঁ।
মুখ্যমন্ত্রী অফিসে আমরা মেলে পাঠিয়েছি এবং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও ওরা মেলে মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের অফিস দপ্তরে পাঠাচ্ছে। তার অভিযোগ, দুর্নীতির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য প্রমাণ নষ্ট করতে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।